গত বলেছিলাম আপনাদেরকে যে এমআরপি পাসপোর্ট সারা বিশ্ব থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। সারা বিশ্ব থেকে যেখানে বাংলাদেশে আছে সেখানে আর এমআরপি পাসপোর্ট করা যাবে না। একে একে 3টা ভিডিও তৈরি করছি, একটা ভিডিওতে বন্ধ হয়ে গেছে প্রত্যেকটা কান্ট্রিতে, সেই বিষয়ে জানিয়ে দিয়েছিলাম। দ্বিতীয় ভিডিওটি বানিয়েছিলাম যেখানে বলেছিলাম আপনাদের পাসপোর্টের যা যা করতে হবে, জন্ম সনদ বা ভোটার আইডি কার্ড দিয়ে আপনারা যদি পাসপোর্ট বানান কী কী করতে হবে, পাসপোর্ট মালুমাত হবে কিনা। তৃতীয়ত বলেছিলাম, অনেকেই সেই ভিডিওগুলোতে কমেন্ট করছিলেন যে আপনাদের যে জন্ম সনদ দিয়ে আপনারা পাসপোর্ট করছেন সেই জন্ম সনদটা আপনার কাছে না, আপনি খুঁজে পান না। এবং আমি সেই ভিডিওটাই দেখিয়েছি 3 নম্বর ভিডিওতে যে আপনি যে জন্ম সনদ দিয়ে বা ভোটার আইডি কার্ড দিয়ে আপনার পাসপোর্টটি বানিয়েছেন সেই ভোটার আইডি কার্ড কীভাবে আপনি অনলাইন থেকে বা সেই জন্ম সনদ আপনি কীভাবে অনলাইন থেকে বের করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এবং অনেকেই সেই ভিডিও থেকে উপকৃত হয়েছেন। তখন সেই ভিডিওগুলোতে কিছু দালাল আছে, রমজান মাস কিছু বলবো না, কিছু দালাল আছে, সেই দালালরা কমেন্ট করে জানিয়েছে যে আমরা মিথ্যাবাদী ভিউ বাড়ানোর জন্য কাজ করি, এই থি হ্যাং ত্যাং আবিজাবি বলে দিয়েছে। স্ক্রিনে দেখেন, লক্ষ্য করুন, জেদ্দা কনসুলেট এবং অ্যাম্বাসি থেকে 2টি পোস্ট করা হয়েছে এবং 2টি পোস্ট আগামী 27 এবং 28 ফেব্রুয়ারি। একটি হচ্ছে ভিসা সফর করবে জেদ্দা কনসুলেট এবং দ্বিতীয়টি হচ্ছে অ্যাম্বাসির পক্ষ থেকে দাম্মামে সফর করবে। আর এই যে সফর করবে যেখানে স্পষ্ট করে বলে দিয়েছে যে এমআরপি পাসপোর্ট সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। দেখেন লেখাটা দেখেন, তাদের ওইখান থেকে স্ক্রিনশট এনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এমআরপি পাসপোর্ট সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়েছে। আপনি এমআরপি থেকে এমআরপি রিনিউ করতে পারবেন না, আবার এমআরপি নতুন পাসপোর্টও বানাতে পারবেন না, একেবারেই বন্ধ। আপনাকে এখন যেটা করতে হবে, যদি নতুন পাসপোর্ট তৈরি করেন ই পাসপোর্ট তৈরি করতে হবে। যদি আপনার এমআরপি পাসপোর্টের মেয়াদ শেষ হতে আপনি এখন পাসপোর্ট করবেন, তবুও আপনাকে ই পাসপোর্ট করতে হবে। আর ই পাসপোর্ট করতে হলে এখানে দেখেন অ্যাম্বাসির পক্ষ থেকে একবারে স্পষ্ট করে এখানে লিখে দিয়েছে যে আপনি ই পাসপোর্ট করতে হলে যদি আপনি জন্ম সনদ দিয়ে ই পাসপোর্টের জন্য আবেদন করেন তাহলে আপনার যে অরিজিনাল যে জন্ম সনদটি আছে সেই জন্ম সনদের ফটোকপি আপনি সাথে করে নিয়ে যেতে হবে যে আপনি এই জন্ম সনদ দিয়ে ই পাসপোর্টের জন্য আবেদন করছেন। আবারও বলে নেই, আমাদের যে সকল প্রবাসীরা আছেন ভিসা অঞ্চলে তাদের জন্য আগামী 27 তারিখ এবং 28 তারিখ ফেব্রুয়ারি মাসের অ্যাম্বাসির অর্থাৎ জেদ্দা কনসুলেটের পক্ষ থেকে টিম আসবে যারা আপনাদেরকে সেবা দিবে। এবং দ্বিতীয়ত হচ্ছে রিয়াদ অ্যাম্বাসির পক্ষ থেকে যারা দাম্মাম প্রবাসী বা আশেপাশে যারা আছেন তাদের জন্য 27 এবং 28 ফেব্রুয়ারি আপনাদেরকেও পাসপোর্ট সংক্রান্ত সকল ধরনের সেবা প্রদান করবে অ্যাম্বাসির পক্ষ থেকে। তবে এমআরপি পাসপোর্ট হবে না। এখন অনেকেই প্রশ্ন করবেন যে আমরা যারা আগে ডিসেম্বরে নভেম্বরে এমআরপি পাসপোর্ট রেনুর জন্য জমা দিয়েছি আমাদের সেই পাসপোর্ট আমরা পাবো কিনা? জি ইনশাল্লাহ, আপনাদের যে পাসপোর্ট আপনারা জমা দিয়েছেন বা নতুন করে করার জন্য দিয়েছেন আপনাদের পাসপোর্টগুলো আপনারা পাবেন। এবং অনেকেই নক দিয়েছেন যে আমার পাসপোর্টের 4 বছর মেয়াদ আছে, 3 বছর মেয়াদ আছে, এই পাসপোর্ট দিয়ে কি আমি দেশে ছুটিতে যেতে পারবো কিনা, আবার ছুটি থেকে আসতে পারবো কিনা? যে ইনশাল্লাহ আপনার এমআরপি পাসপোর্টের বর্তমানে আপনার কাছে যেটা আছে এইটার মেয়াদ যদি 4 বছর, 3 বছর, 2 বছর, 5 বছরও হয়ে থাকে সমস্যা নাই, আপনি দেশে ছুটিতে যেতে পারবেন, আবার দেশ থেকে ছুটি কাটিয়ে সৌদি আরবে আসতে পারবেন যতদিন পর্যন্ত এই পাসপোর্টের মেয়াদ থাকবে আপনার। যখন এই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় আপনাকে ই পাসপোর্ট করতে হবে, নতুন পাসপোর্ট দিয়ে আপনি আবার আসা যাওয়া করবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি শেয়ার করে দিবেন, আমাদের হাজার হাজার প্রবাসী ভাই উপকৃত হবে।